এটা আসলে এমন একটা সাংবিধানিক পদ, মুখগুলো যখন নাকি বারে বারে 3 বছরে 3টা সরকারের কথা বলে, তখন ধাক্কা খেতে হয়। কে হবেন রাষ্ট্রপতি? এটি এখন রাজনৈতিক অঙ্গনে অন্যতম একটি আলোচনার বিষয়। সাধারণ মানুষও জানতে চায় যে মোহাম্মদ শাহাবুদ্দিন তো গেল, এরপর কি? মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়ে কোনো আলোচনা নেই এখন, এই চ্যাপ্টার ক্লোজ। এখন নতুন একটি চ্যাপ্টার ওপেন হলো, সেটি হচ্ছে কে হবেন রাষ্ট্রপতি। অনেক আলোচনা চলছে প্রতিনিয়ত গণমাধ্যমে, সেই আইদিন খান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাকি গয়েশ্বরচন্দ্র রায়, নাকি খন্দকার মোশাররফ, মঈন খান, কে হবে? এই সব প্রশ্ন যখন চলছে, তখন বিএনপি বলল স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি আলোচনা হবে। তো সবাই অপেক্ষায় থাকলো যে স্থায়ী কমিটির বৈঠকের পর হয়তো জানানো হবে যে কে হবে রাষ্ট্রপতি। না, স্থায়ী কমিটি যেটা জানালো যে রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধানকে দিল বিএনপি। তার মানে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে কার হওয়া উচিত না, এমন অনেক আলোচনা হয়েছে, অনেক নাম নিয়েও হয়তো আলোচনা এসছে। এখন সেখানে যেহেতু মতামত এসছে, এক একজনের নাম, মানে সর্বসম্মত কোনো আসে নেই, এক একজন এক এক রকম ভাবে ব্যাখ্যা করেছে, সবগুলি হয়তো যৌক্তিক যার যার দৃষ্টিকোণ থেকে। তো মতের যে ভিন্নতা আছে, তো তখন কি হয়? তখন হয় আমাদের যে রাজনীতির কাঠামো, সেই কাঠামোতে দলের প্রধানকে দায়িত্ব দেওয়া হয়, সেইভাবেই দেওয়া হয়েছে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অতীতের যদি মানে ইতিহাস পর্যালোচনা করা যায়, তাহলে বিএনপির জন্য বিব্রতকর অন্তত 2-3টি ঘটনা আছে। বদরুদ্দোজা চৌধুরীকে নিয়ে দেওয়া হয়েছে, তাকে পদত্যাগ করতে হয়েছে। আবার ইয়াজউদ্দিন আহমেদ বিএনপিকে কি পরিমাণ বিপদে ফেলেছে, 1-11-এর ফখরুদ্দিন, মঈনুদ্দিন, ইয়াজউদ্দিন বলা হয়, সেই ইয়াজউদ্দিনের দায়টা বিএনপিকে বহন করতে হয়েছে। আওয়ামী লীগকেও এই যে মোহাম্মদ শাহাবুদ্দিন, তাদের কথা বলতে হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কথা বলতে হয়েছে, আবার তারেক রহমানের সরকারের কথা বলতে হয়েছে। তার মানে মানে এটা আসলে এমন একটা সাংবিধানিক পদ, মুখগুলো যখন নাকি বারে বারে 3 বছরে 3টা সরকারের কথা বলে, তখন ধাক্কা খেতে হয়। তো এইসব মিলায়ে অতীতের তিক্ত অভিজ্ঞতার আলোকে দল হয়তো নানামুখী পরামর্শ দিয়েছে। কেউ হয়তো বলেছে যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো ব্যক্তিকে নিয়ে আসা, যেটা রাষ্ট্রের ভাবমূর্তি এবং আন্তর্জাতিক অঙ্গনের ভাবমূর্তিটা উজ্জ্বল করবে দেশের, তেমন কেউ। আবার সেটা করতে গেলে দল মনে করছে হয়তো ঝুঁকির মধ্যে পড়তে পারে, সুতরাং দলীয় কেউ বলতে তার মধ্যে মেরুদণ্ড কার সোজা আছে, কে দলের প্রতি অনুগত, সেটাও আবার ভাবতে হচ্ছে। সব মিলায় অনেকগুলো ভাবনা চিন্তাগুলো এখন সবাই মিলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর ছেড়ে দিয়েছে। নিশ্চয়ই তারেক রহমান সমস্ত আলোচনার ভিত্তিতে একটি সিদ্ধান্ত জানাবেন। সেই কথাটি বৈঠক শেষে, স্থায়ী কমিটির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সালাউদ্দিন আহমেদও বলেছেন। তো সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন যে বিশেষ অধিবেশনের যদি প্রয়োজন হয়, তাহলে স্পিকারের সাথে আলোচনা করে সেটা ডাকা হবে। তার মানে একটা ইঙ্গিত আছে যে 90 দিনের সময়সীমা আছে, হয়তো তার আগেও বিশেষ অধিবেশন ডেকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি সুরাহা করতে পারে, তেমন একটি ইঙ্গিত সালাউদ্দিন আহমেদ দিয়েছেন। দর্শক।